বছর ধরে সেখানে বিসর্জনের কাজ হয়েছে, এত বড় দুর্ঘটনা কোনোদিনও ঘটেনি। তার মানে তো এই নয় ভবিষ্যতে ঘটতে পারে না। যখন আমরা সাম্প্রতিক দেখলাম যে সেপ্টেম্বরে হলো, কোথাও কি মানুষের আবেগ বেশি প্রাধান্য পেল মানুষের নিরাপত্তার থেকে বেশি? না, দেখুন, একটা জিনিস প্রথম কথা বলছি, কোনো গাফিলতি, আগের কেসটাতেও বলেছিলাম, গাফিলতি যদি কারোর পক্ষ থেকে হওয়া উচিত সেটাকে কোনোভাবে সমর্থনযোগ্য নয়, তার তদন্ত হোক এবং যার যে এখন না। এবার প্রয়োজন হচ্ছে যে একটা ভাসানের জন্য একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার লাগে। ভাসানে আপনি তো যে পাহাড়ি জল, বিশেষ করে এই নদীগুলো জল এত কম থাকে যে মানুষ হেঁটে পার হতে পারে। তো এইখানে নর্মালি আপনি ভাসান দিতে পারবেন না। আপনার ভাসানের জন্য একটা সার্টেন জলের ওখানে প্রস্তুতি রাখতে হবে, তবেই আপনি একের পর এক জ্ঞান না থাকলেই তো এরকম পদক্ষেপ আবার নেওয়া ব্যাপার হয়। হচ্ছে যে আপনি ভাষণটাকে কোথাও চ্যানেলাইজ করতে হবে, তো সেটাও তো প্রশাসনের উপরেই আসবে। প্রশাসনকে দেখতে হবে যে তার জুরিসডিকশনের মধ্যে কোথায় ওয়াটার বডি আছে সেখানে করতে হবে। এবং এই পদ্ধতিটা এইবার করা হয়েছে তা নয়, এটা চলে আসছে। এটা বাম জমানাতে এইভাবেই ভাষণ হতো। এখন বানটা প্রথমবার এসছে, এখন বানটাও যদি আপনি দায় করেন সরকারকে, দশমীর দিন বান এই প্রথমবার এলো, কিন্তু সেপ্টেম্বরে আমি তো বলছি কেদারনাথে আমরা দেখেছি হরপাবাদে কত লোক মারা গেছে, কি হয়েছে। তাহলে কেদারনাথের তো আমি এরকম কাউকে বলতে শুনলাম না। কেদারনাথে তো হরপাবাদে যারা কাজ করে তারা তো সেখানকার আবহাওয়া, এই নদীর গতি প্রকৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকে। বলুন, আমি কি দশমীটাকে পাল্টাতে পারবো? আমি সব আপনার কথা মেনে নিচ্ছি, দশমীটাকে কি আমি লক্ষ্মী পুজো করতে পারবো? কলকাতায় যেটা দেখেছি কৃষ্ণনগর, কলকাতায় যেটা দেখেছি বাবুঘাটে, বাগবাজারে কত সুন্দরভাবে ঘাট আসছে, ঘাটের কাছে মাত্র 5 জন, এটা ওই ঘাট নয়, এটা ওই ঘাট নয়, আর ওই নদীও নয়। এই নদীর কোন আপনি যেটা উনি বললেন, যিনি বিশেষজ্ঞ এসছেন, উনি যেটা বললেন, ওই সব জায়গাতে আপনি যদি এখন যান, ঝালং নদী হোক বা তোরসা নদী হোক, আপনি অনেক জায়গায় হেঁটে গাড়ি নিয়ে আপনি পেরিয়ে যেতে পারবেন। তার মানে আপনি তো জল ট্রাক লরিকেও আপনি ক্যারেক্টারটাকে তো কখনো এইভাবে প্রেডিক্ট করতে পারেন না। তার পাশাপাশি আমার একটা প্রশ্ন আছে, আপনি যেটা বলবেন সেটা অবশ্যই, তার পাশাপাশি আমার একটা প্রশ্ন আছে যে প্রধানমন্ত্রী তিনি ক্ষতিপূরণ ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী তিনি ক্ষতিপূরণ ঘোষণা করলেন, বিজেপির প্রতিনিধি দল ঘটনার যেদিন প্রকাশ্যে আসে সেদিনই গিয়েছিলেন, তারপরেও কেন তদন্ত কমিটি তারা নতুন কি দেখলো আর বারবার আরো বেশি ক্ষতিপূরণের দাবি, আরো চাকরির কথা কেন চাইছেন? মানে রাজ্য প্রশাসনের কাছে তাদের বারবার এই দাবি কেন? কোথাও রাজনৈতিক চাপ, যে অভিযোগটাই উঠছে। দেখুন, আমি প্রথম 4টে লাইন দিয়ে এটা রিয়াকশন দিতে চাই, সংক্ষেপে যেন হয় সেই 4টে লাইন। বানের জলে ভাসছে লাশ, মালের গায়ে ক্ষত, এ বাংলা লজ্জা মাখুক কার্নিভালেই যত। আমি যে কমিটি আমরা পাঠিয়েছিলাম, সারা বাংলা আজকে দেখেছে, সেই কমিটি গেছিল বলে আজকে এই তথ্য প্রকাশ্যে এসেছে যে ঘটনা ঘটে যাওয়ার পর একটা দায় সারা রিপোর্ট চেয়ে নবান্ন, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন চুপ করে গেছে। এখনো পর্যন্ত এই ঘটনার কোনো এফআইআর হয়নি, এখনো পর্যন্ত যারা যারা এই কাণ্ডের সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এতগুলো প্রাণ চলে গেছে, ইরিগেশনের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়নি। ওখানকার কারা ওইখানে বাঁধে বালি ফেলেছিলেন, কারা ওখানে অপারেশন করেছিলেন, তাদেরকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়নি এখনো পর্যন্ত। আজকে আমি দেখলাম যে ওখানকার ডিএম অ্যাডমিট করেছেন ঘটনার কথা, এবং করার পর তিনি দায় ঝেড়ে দিয়েছেন, তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এটা আমরা করেছিলাম। আরে ভাই, জলের ব্যবস্থা যদি করতে হয় তার জন্য একটা ফুল প্রুফ প্ল্যান থাকবে, এতগুলো মানুষ ওখানে গেছে তার জন্য প্রপার অ্যারেঞ্জমেন্ট থাকবে। আপনি ওখানে বাঁধ ভেঙে জল ছেড়ে দিলেন বিসর্জন হবে বলে, আর মানুষ ভেসে চলে গেল, দায় আপনি নেবেন না, রেসপন্সিবিলিটি আপনার নেই। আপনি আজকে কালকে কার্নিভালে অ্যাপিয়ার করবার আগে তো আপনার এই বিষয়ে মানুষের কাছে অ্যাকশন নেওয়া উচিত। চলে গেছে তাদের জন্য আমরা কি চাকরি চেয়ে অপরাধ প্রশ্ন করেছেন যখন উত্তর দিতে হবে দায়কার। আবার বলছি, দায় তো নিশ্চয়ই তদন্ততে সাব্যস্ত হবে কার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেদারনাথে যে হরপাবাদে এত লোক মারা গেল, কেন আমেরিকা কেন? আরে তোমাদের কি বলবো না, এখানে আপনারা ম্যানমেড নয় কেন? ম্যানমেড নয় কেন? অ্যাডমিনিস্ট্রেশন এমন কিছু করেনি যেটা গত 20 বছর ধরে হচ্ছে না। আবার উল্টা পাল্টা কথা বলছিল। এমব্যাঙ্কমেন্টের দায়িত্ব কার? নদী এমব্যাঙ্কমেন্টের দায়িত্ব কার? নদী এমব্যাঙ্কমেন্টের দায়িত্ব কার? নদী এমব্যাঙ্কমেন্টের দায়িত্ব কার? কৃষ্ণদা বারবার কেদারনাথে প্রসঙ্গ আছে, কেদারনাথেও কিন্তু বারবার অভিযোগ উঠেছে যেখানে ইল্লিগাল এত কনস্ট্রাকশন হয়েছে যে কারণে অতটা ব্যাপকতা ছিল। কথায় বলতে পারে, কথায় করেছে বিজেপি, কত করেছে। এই যে হিপোক্রেসি, একদম মাথা থেকে পা অবধি হিপোক্রেসি, এটাই তো এক্সপোজ করছি যে আজকে তুমি অনেক উত্তর দিও। আজকে চেষ্টা করবে গত বছর মুঙ্গেরে জন্যই মানুষ মারা গেছে,
করেছেন। যে আমি অরিন্দম দা আরো একটা বিষয়ের দিকে নজর রাখতে চাইবো। হ্যাঁ, প্রশাসনিক গাফিলতি কোথাও একটা ছিল, সেটা অন্তত বিষয় থেকে বোঝা যাচ্ছে। আর স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দল এই ধরনের ইস্যুগুলিকে নিজেদের কাজে লাগাতেই চায়, সেটা তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের সচেতনতা, তারা তো জানে সেখানকার নদীর প্রকৃতি, তারা তো জানে সেখানে কয়েকদিন আগে হড়পা বান হয়েছে, তারা তো শুনেছে, বারবার অ্যালার্ট করা হচ্ছে যে নদীর জল বাড়তে পারে, আপনারা চলে আসুন। প্রথমে যখন জল ঘোলাটে হতে থাকে তখনই তাদের অ্যালার্ট করা হয়েছিল, তখনও তারা আসেনি। যখন জল বাড়তে থাকে তখন তাদের মধ্যে আতঙ্ক দেখা যায়। সাধারণ মানুষেরও তো একটা দায়িত্ব থাকে নিজের নিরাপত্তা। যত দোষ নন্দ ঘোষ। আসবো শঙ্কু। ভালো একটা কথা বলেছেন। আপনি দেখবেন এক সংখ্যক মানুষ সরকারি এবং আমাদের কাছে সেই বক্তব্য আছে যে আমরা আসিনি, আমরা পাত্তা দিইনি। সরকারি নির্দেশ না মানার জন্য তারা কিন্তু রেডি হয়ে থাকে, সরকারি নির্দেশ মানবে না। কিন্তু যারা মানছেন, আপনি দিঘাতে দেখুন কিভাবে পুলিশ আজকে অ্যানাউন্সমেন্ট করছে, ইনস্পাইট অফ দিস তারা খরস্রোতে চলে যাচ্ছে। কিন্তু যারা যাচ্ছে তাদের এগেইনস্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, why that person will not be arrested। কিন্তু আজকে যারা কাজ করছে, আপনি আমাকে বলুন, প্রশাসনিক চরম ব্যর্থতা। আজকে হোম সেক্রেটারিকে বলতে হচ্ছে ডিএম শুড ভিজিট। একজন মারা যাচ্ছে, একটা ডিএম ছুটে যাবে না? আজকে তাকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে ডিএম শুড ভিজিট, এইচডিও শুড ভিজিট। আজকে যখন একটা বিসর্জন হয়, একটা ডেট ফিক্স থাকে, সেইখানে একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়, সেখানে অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন। এটা কি ক্যালকাটা? বিভিন্ন জায়গা থেকে পুলিশ নিয়ে আসা হয়। অতএব এই ক্ষেত্রে প্রশাসনিক চরম ব্যর্থতা। এবং সিভিল ডিফেন্সের যে নাকি সিনিয়র অফিসার, সে চলে গেল, সে দায়িত্ব ছেড়ে কাকে সাবস্টিটিউট না দিয়ে চলে গেল। অতএব এই ক্ষেত্রে আমি বলছি যে আমি দ্বিধাহীন কণ্ঠে বলছি, এই সমস্ত যারা পুলিশ অফিসার যাদের জন্য আজকে এই 8 জনের মৃত্যু হয়েছে, তাদের এগেইনস্টে স্পেসিফিক কেস করা দরকার। কারণ এদের জন্য আজকে কিন্তু সরকারের বদনাম হচ্ছে, এদের জন্য কিন্তু আজকে অন্যান্য যারা কাজ করছে দিন রাত একটা রিস্ক অফ দেয়ার লাইফ, তাদের বদনাম হচ্ছে। সিভিল ডিফেন্সে ভালো লোক নেই। আজকে ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনি জানেন যে কত মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আজকে আপনি ভাবুন মাত্র 8 জন। বিশানুদা, আমরা যে ভিজুয়াল দেখাচ্ছি, সেই ভিজুয়ালে দেখা যাচ্ছে যে কত সংখ্যক মানুষ সেখানে ভিড় করেছিল মেলার সময় এবং তাদেরকে অ্যানাউন্স করা হচ্ছে। আপনার কি মনে হয় যত সংখ্যক মানুষ ছিল তত মানে তাদেরকে সামাল দেওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা সঠিক ছিল এই ঘটনা যখন প্রকাশ হলো? আপনার সেটা মনে আপনার, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রশ্ন করতে চাচ্ছি না, আমি কৃষ্ণদাকে প্রশ্ন করছি। এটা সম্ভব না। অ্যাডিকুয়েট সিকিউরিটির কথা বলছেন তো, নিশ্চয়ই আমাদের তো ম্যান পাওয়ার কম আছে। এবং ভাসানের দিন মানে বিজয় দশমীর দিন যেই সংখ্যক ভাসান হয়, যতগুলো স্পট আইডেন্টিফাই করা হয়, সেখানে আপনাকে সকলকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আর আপনাকে বলি যেই দিন সেটা তো প্রবলেম, সেখানে তো লোকের ধার্মিক ভাবাবেগে আঘাত দেওয়া হবে। যে আপনি যদি দশমীর দিন আপনি ভাষণ না দিতে যান, সেটা তো বিজেপি আরেকটা শকুনের রাজনীতি করবে। তো এই বিষয়টা হচ্ছে এই একদিকে মানে গভীর কোনো গর্ত, আরেকদিকে মানে এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে প্রশাসনকে কাজ করতে হয়। আমি আবার বলছি যে কারুর যদি কোথাও যদি গাফিলতি হয়ে থাকে, তা তদন্ত হোক, তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু একটা প্রণালী গত 20 বছর ধরে চলে আসছে, এইভাবে ভাসানো হচ্ছে। আপনি হঠাৎ এখন সব দোষ এই প্রশাসনের, এই যারা দেখছিল সকলের দোষ। একটা ডিজাস্টার হয়েছে, তার কারণ হচ্ছে এটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছে। বানটা যদি না আসতো 20 বছরেও মতো, 21 বছরেও সেটা একইভাবে এটা হতো। যারা অ্যারেঞ্জ করছে তাদেরকেও আপনাকে তো সেটা দেখতে হবে। আপনার কথা সমর্থন করব, কিন্তু কয়েকদিন আগেই যখন এসেছে সেই আমি তো বলছি, আপনি বলুন, আমি বললাম এই হড়পাবাদ কেন্দ্রিক যে ডিজাস্টার গুলো, এই ডিজাস্টার গুলো কি আপনি শুধুমাত্র এই মালেই প্রথম দেখলেন, না এর আগে এর থেকে ভয়াবহ জিনিস দেখেছি আমরা? তো তাহলে এই যে আমি তো বিষয়টাতে কোনো রকম রাজনীতি আনতেই চাইছি না, আমি খালি মজার কথা প্রশ্ন করছি। এই যে তিস্তা নদীর ট্রিবিউটারিজ আর ডিস্ট্রিবিউটারিজ গুলোর যে জলাভাব, এর থেকেও জল বাংলাদেশকে দিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল এই বিজেপি সরকার। এই যে এত আমাদের ওখানে যে নদী কেলেঙ্কারি, আবার অন্যদিকে কেন একই সাথে জড়িত, এই একইভাবে বাংলাদেশকে জল দেওয়ার চক্রান্ত করেছে। মানুষের জল জল সেই দিন তিস্তার মাধ্যমে বাংলাদেশকে দিয়ে দেওয়ার চক্রান্ত এখনো করেছে, প্রতিনিয়ত বিজেপি করেছে। এবার আমি 3টে বিষয় বলতে চাই। প্রথমত, এখানেও কোঅর্ডিনেশনের অভাব এবং এটা চূড়ান্ত গাফিলতি এবং ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত ছিল। ওনারা এফআইআর করেননি, ব্যবস্থা নেননি এবং যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি এখানেও ছুটে যান। এখানে পুরো প্রশাসন এখন আমি শুধু একটা প্রশ্ন, যারা ওখানে বাঁধ দিয়েছিলেন কেন তাদেরকে এখনো দেখা হবে না?
কেনভাবে গ্রেফতার করা হবে না? কেনভাবে কেরালা জেলা হতে ব্যবস্থা নিন। এখানে কেন নেবেন না আপনার তোমার সরকার? সরকার কেদারনাথ তাই ছেড়ে দিতে হবে তো? ওখানে আইন বলে এখানে ছেড়ে দেবেন। কি বছরে দুবার আরে করে একটু আগে কেদারনাথ জ্ঞান দিচ্ছিলেন, কেন শুনুন না। করেনি? মনে হয় বিবেকের ডাক নিয়ে কেন বলছিলেন করেনি সেখানে? দুর্নীতিকে আপনারা সমর্থন করেন না। কেন করেনি? এটার উত্তর দিন। হিমাচল, তার মানে কেদারনাথ এর কথা ইউক্রেনের যুদ্ধ কেন হয়েছে প্রশ্ন করবেন। তার মানে কেদারনাথ এটাই সমস্যা। প্রথমে না এটা একটা বিদেশ। আমি বারবার আমি যে কথাটা বলি, আমি বারবার যে কথাটা বলি, উত্তর নেই। তোমার সরকার কোনো ঘটনা নিয়ে দোষ খেলা নয়, কোনো ঘটনা নিয়ে দোষ খেলা নয়, কোনো ঘটনা ঘটলে তার সঠিকভাবে দায় নিতে হবে, সঠিকভাবে তদন্ত করতে হবে, সেটা এই রাজ্যে হোক বা এই রাজ্যের বাইরে থেকে আমরা আলোচনা করলাম দুটি ইস্যু নিয়ে, দুটি ইস্যুতে কোথাও একটা কোঅর্ডিনেশনের অভাব, কোথাও একটা ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর একটা ভূমিকা মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ দেখছেন কি হচ্ছে না হচ্ছে, আপনারাই উত্তর দেবেন। অনেক ধন্যবাদ।